বাংলাদেশে যিনি আব্দুল কালাম, ভারতে তিনি নেহা কুমারী। ২৮ বছর ছদ্মবেশে কাটিয়েছে গ্রেফতার এড়াতে। অনুপ্রবেশধারীদের সন্ধানে গত কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে মধ্যপ্রদেশ পুলিশ। ওই অভিযানে কয়েকদিন বুদ্ধরা এলাকা থেকে ধরা পড়েন নেহা নামের এক রূপান্তরিত নারী। মোহাম্মদ রফি গিয়েছিলেন, নাম সবকি খবর রাখতি হো। তবে বাংলাদেশের আব্দুল সকলের নজর এড়াতে ছদ্মবেশে ছিলেন প্রায় ২৮ বছর। মধ্যপ্রদেশেই ছিল প্রায় ৮ বছর ধরে। অবশেষ ভোপাল পুলিশের হাতে ধরা পড়েছেন ওই বাংলাদেশি যুবক। অভিযোগ, রূপান্তরিত নারী সেজে বেআইনিভাবে ভারতে ছিলেন এই বাংলাদেশি যুবক। অনুপ্রবেশধারীদের সন্ধানে গত কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে মধ্যপ্রদেশ পুলিশ। ওই অভিযানেই বুদ্ধরা এলাকা থেকে ধরা পড়েন নেহা নামের এক রূপান্তরিত নারী। যদিও পুলিশের দাবি তিনি রূপান্তরিত নন, চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তনও করেননি। তিনি পুরুষ ছিলেন, পুরুষই আছেন। তবে বাংলাদেশ থেকে ভারতে এসে সকলের চোখে ধুলা দেওয়ার জন্য রূপান্তরিত নারী সেজে বসবাস করছিলেন। আদতে আব্দুল নামের এই যুবকের কাছ থেকে নকল পরিচয়পত্র সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে নেহা নামের আধার কার্ড, ভোটার কার্ড পর্যন্ত তৈরি করে ফেলেছেন তিনি। পুলিশি তদন্তে উঠে এসেছে বছর ২০ মুম্বাইয়ে ছিলেন আব্দুল ওরফে নেহা। তারপর বছর ৮ আগে তিনি যান মধ্যপ্রদেশে। সেখানে তৃতীয় লিঙ্গের মানুষদের তৈরি সংগঠনের অন্যতম মুখ্য হয়ে উঠেছিলেন। তদন্তকারীর কথায় ওর আসল নাম আব্দুল কালাম, তবে পরিচয়পত্র তৈরি করেছিলেন নেহা কুমারী নামে। বাংলাদেশ থেকে ভারতে এসে প্রায় ৩০ বছর হয়েছে অভিযুক্ত নেহার। জানা গিয়েছে মাত্র ১০ বছর বয়সে ভারতে অনুপ্রবেশ করেন বাংলাদেশি আব্দুল। প্রথম থেকেই থাকতেন মুম্বাইয়ে। পরিচয় গোপন রাখার জন্য রূপান্তরিত নারী হওয়াই বেশি নিরাপদ বলে ভেবেছেন তিনি। প্রথমে বিহন্নলার ছদ্মবেশ, তারপর রূপান্তরিত নারী হিসেবে নকল পরিচয়পত্র তৈরি করে স্থায়ীভাবে ভারতে থাকা শুরু করেন আব্দুল। পুলিশ জানিয়েছেন আব্দুল্লাহ মাঝে মধ্যেই নিজের দেশে যেতেন, তবে বেশি দিন থাকতেন না। মনে করা হচ্ছে সেখানে থাকতে থাকতেই নকল পরিচয়পত্র তৈরি করেছেন। তার সঙ্গে বড় কোনো দালালের চক্র রয়েছে বলে মনে করা হচ্ছে। এই চক্রের খোঁজ করছে পুলিশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা, ডি নিউজ 24/7।